রেপ করেছে মনে করলে দুইটা, তাছাড়া দ্বিতীয় মনে করিনি। হয়তো মাথা আমার খেলে না স্যার, মনে করলে আমার কোন কথা বলে মনে করলে মাথা আমার এলবেলে হয়ে যায়। শহরের ব্যস্ততার পাশে শান্ত নিরীহ সাধারণ গ্রামের মানুষগুলো যে একটি ভয়ঙ্কর সত্যের মাঝে বাস করছিল তা কেউ কখনো কল্পনাও করেনি। 2013 থেকে 2019 রাতের আধারে মাছ ধরার নাম করে শিকার করত নিরীহ নারীদের। 6 বছরের মাথায় নটর জেলা জুড়ে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক হত্যা, ধর্ষণ ও খুন হতে নারী। আর বছরের পর বছর এই খুনের পরিচয় ছিল অজানা। পুলিশ বারবার ভুল ব্যক্তিকে গ্রেফতার করত, কিন্তু আসল খুনি ছিলেন চোখের আড়ালে। কথা বলছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও নৃশংস সিরিয়াল কিলারদের মধ্যে একজন বাবু শেখ, যিনি আনোয়ার আনার কিংবা কালু নামে পরিচিত ছিলেন। বাবু শেখ ছিলেন একজন পথের মাছ বিক্রেতা। রাতের আধারে পুকুরে মাছ শিকারের পর তিনি চলে যেতেন বিভিন্ন ফাঁকা বাসায় যেখানে পুরুষ মানুষের আনাগোনা কম ছিল। তিনি টার্গেট করতেন সেই সব বাসা যেখানে নারী মানুষ একা থাকে। তার প্যাটার্ন ছিল আগে ধর্ষণ, তারপরে খুন, এরপর তিনি লুট করতো বাড়ির সোনালঙ্কা ও ক্যাশ টাকা। 2013 সালের 21 আগস্ট নটরের নলডাঙ্গার বসুদেবপুর গ্রামে 45 বছরের গৃহবধূ রোকেয়া বেগম একা ছিলেন বাড়িতে ঢুকে বাবু শেখ ও তার দুই সঙ্গী। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সেই বাড়ি থেকে বাবু শেখ মাত্র 150 টাকা চুরি করতে সক্ষম হয়। থানায় মামলা করলে মামলা যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন করার অভিযোগে পুলিশ গ্রেফতার করে রোকেয়া বেগমের স্বামী উসমান গনিকে। কিন্তু মূল অপরাধী বাবু শেখ এই যাত্রায় বেঁচে যায়। প্রথম খুন করার পর ঠিক 1 বছর পর 2014 সালে একই গ্রামে 13 বছরের স্কুল যাত্রী মরিয়ম লাবণীকে বাবু ও তার সঙ্গীরা একা পেয়ে মই দিয়ে লাবণীর ঘরে উঠে প্রথমে তাকে ধর্ষণ করে, এরপরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ উদ্ধার করা হয় ক্ষেতের পাশের ঝোপ থেকে। সমাজ হতবাক, মানুষ ক্ষুব্ধ, কিন্তু পুলিশ তখনও বুঝতে পারেনি এই একই ব্যক্তি বারবার খুনগুলো করছে। এই ঘটনার পর পুলিশের টল বেড়ে গেলে বাবু শেখ বিপদ বুঝে ঢাকায় চলে যায়। সেখানে গিয়ে সে চা বিক্রি করা শুরু করে। 15 মে 2019, এত বছরও বাবু শেখের এই হত্যা ও ধর্ষণের নেশা কাটেনি। নলডাঙ্গার উত্তরপাড়ার হালিমা খাতুনকে ধর্ষণের পর খুন করে। ওই সময় হালিমা খাতুন 2 বছরের প্রতিবন্ধী ছেলে কেঁদে উঠলে বাবু শেখ ওই বাচ্চাটাকেও পাশের পুকুরে ফেলে দিয়ে হত্যা করে। এই ঘটনায় আসামি করা হয় অন্য আরেকজনকে, অর্থাৎ বাবু শেখ এই যাত্রাও বেঁচে যায়। ঠিক একই বছরে বাবু শেখ মাল্টিপল টাইম নিজের এই প্যাটার্ন ফলো করে আসছে। 9 অক্টোবর 2019 নটরের লালপুর উপজেলার এক বাড়িতে সন্ধ্যা রাতে সাহেরা বেগমের বাড়িতে চুরি করতে যায় বাবু শেখ ও তার সঙ্গী সাথী হিসেবে ছিল তার নিজেরই শালা রুবেল ও তার ছেলে। সেই বাড়ি থেকে তারা চুরি করে কিছু স্বর্ণলঙ্ক টাকা আর সাহেরা বেগমের মোবাইল ফোন। সে একই রাতে বাবু শেখ ও তার সঙ্গীরা আরেকটা বাড়িতে যায় চুরি করতে। সেখানে তারা হত্যা করে একজন বৃদ্ধা মহিলাকে। একই রাতে পরপর 2 হত্যাকাণ্ডের পর পুলিশ এবার একটু নড়ে চড়ে বসে। এবার জোর তদন্ত শুরু হয়। সাহেরা বেগমের চুরি হওয়া মোবাইল ফোনটা ব্যবহার করতে শুরু করে বাবু শেখের শালা রুবেল। পুলিশ এই নাম্বারটা ট্রেস করে ধরে ফেলে রুবেল ও তার ছেলেকে। ততক্ষণে নটর ছেড়ে পালানোর জন্য রেল স্টেশনে পৌঁছায় বাবু শেখ, কিন্তু এবার একটু দেরি করে ফেলে সে। তাকে রেল স্টেশনে ধরে ফেলে পুলিশ। আর এখানেই সমাপ্তি ঘটে বাবু শেখ ও তার শালা রুবেল ও তার ছেলের এই দুর্ধর্ষ সিরিয়াল কিলিং এর যাত্রা, যার মেইন লিডার ছিল বাবু শেখ। বাবু শেখের এই ঘটনাটা শুধু একজন সিরিয়াল কিলারের গল্প না, এটি আমাদের সমাজের অন্ধকার বাস্তবতা। একজন সাধারণ চেহারার মানুষ বছরের পর বছর কিভাবে এই ভয়ঙ্কর অপরাধ করেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করে বেরিয়েছে, আর পুলিশ ভুল তদন্ত করে ভুল মানুষকে গ্রেফতার করে তাদেরকে শাস্তি দিয়ে এসেছে। তো এইটাই ছিল আজকের গল্প। আপনাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।